এই গরমেও চুলা একদিনও শুকায় না, শুধু কাঁচা রয়েই যায়। যতই লেপি শুধু কাঁচা কাঁচা থেকেই যায়। চুলাটা ফেটে গেছে, মাত্র একদিন রান্না করছি। তারপর এই যে সুন্দর করে লেপে পুছে পরিষ্কার করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আমার কুঁড়ে ঘরের এটা বাহিরের অংশ, কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই ফুলের কি নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি, নামটা মনে নেই আমার। আর কুঁড়ে ঘরের আশেপাশে ময়লা হয়ে আছে, অনেক দিন ঢাকার বাইরে থাকাতে আমি যত্ন নিতে পারি না। আমার বাগানে অনেক ফুল ফুটে আছে। আর এই তো চলেন, কুঁড়ে ঘরের ভিতরে আমার ছোট্ট একটা রান্নাঘর আছে, সেখানে আমি সুন্দর করে লেপে মুছে পরিষ্কার করে নেব। আর এই তো আমার বারান্দা, এই বারান্দাটা অনেক সুন্দর, আমি এখানেও রান্না করি মাঝে মধ্যে। কিন্তু এখন বৃষ্টি থাকাতে বারান্দা খুব একটা পরিষ্কার নেই। আর এই তো ঘরের ভিতরের অংশ দেখেন কি একটা অবস্থা। এগুলো সব কিছুই আজকে আমি পরিষ্কার করে নিব। তো ভয়েস যখন দিছি ততক্ষণ এগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু একটা কারও দিছি, আর একদম গ্রামের স্টাইলে কার, আর ওই যে মাটির পাতিলা। আর এই তো আমার রান্নাঘরের অবস্থা, একদিন রান্না করছি তাই চুলা ফেটে, দীর্ঘ অনেকদিন এটা লেপ দিয়ে রাখতে হবে, তাহলে আর চুলা ফাটবে না। মাত্র একদিন রান্না করছি তাই ফেটে গেছে। তো এই চুলা ফাটলে কোনো সমস্যা নেই, বারবার লেপতে লেপতে ঠিক হয়ে যাবে। আর এখন যেহেতু বর্ষাকাল আর পাকার উপরে আমি কিচেনটা করছি, তাই শুকাইতে অনেকটাই সময় লেগে যাবে। এখন সব কিছু এক এক করে সরিয়ে কতটা কষ্ট করি দেখেন। এখন পানিটা ছিটা দিয়ে সুন্দর করে লেপে নেব। আমি আগেই বলে নিতেছি, আমি কিন্তু মোটেও চুলা লেপতে পারি না, ট্রাই করি যতটুকু পারি, কিন্তু তারপরেও পারি না। এই যে কত কাদামাটি নিয়ে নিছি বালতি ভরা, কারণ মাঝে মধ্যে লেপা লাগে, সেজন্য বালতি ভরেই কাদামাটি নিয়ে নিছি। এখন একটু একটু করে যেই জায়গায় ফেটে গেছে সেই জায়গায় একটু একটু করে মাটি লাগিয়ে সুন্দর করে লেপে পুছে নেব। তো যতটুকু পারি ততটুকুই ট্রাই করি। আর বড় রান্নাঘরের চাইতে আমি মনে করি ছোট কিচেনে রান্না করা অনেক কষ্ট। সেই সাথে চুলা লেপার কথা তো বাদই দিলাম, আর কালির কথা তো বললামই না। তো যাই হোক, আর এই যে আমি একটু একটু করে মাটি লেপে সুন্দর করে লেপে পুছে নেব। আর যখন লেপা হয়ে যায় তখন কিচেনটা এত সুন্দর লাগে। এই যে তার ফাইনাল লুক দেখেন তো এখন কতটা সুন্দর লাগতেছে। ধীরে ধীরে একটু একটু করে আমি কিচেনটা লেপে নিছি, ভয়ে ভয়ে ছিলাম যদি জাতা লাগে তাহলে তো অবশ্যই ভেঙে যাবে। আর এই যে দুই মুখো চুলার সাথে আমি কিন্তু একটা একমুখো চুলা রাখছি, একটু পর দেখাবো। আর এখানে কিন্তু একটা আমার র্যাকও রাখছি, সেটা সম্পূর্ণ মাটি দিয়ে বানানো, মাটির র্যাকও বলতে পারেন, গরিবের মাটির র্যাক। আর আমার ঘরটা পুরোটা বেড়ার ঘর। আমার যে কিচেন কয়টা আমি নিজেও জানি না। বাহিরে একটা চুলা ছিল, চুলার বড় সেটআপ, সেটা ভেঙে সেই মাটি দিয়ে এখানে বানানো হয়েছে। কারণ বাহিরে হচ্ছে অনেক বৃষ্টি হয়, এখন তো বর্ষাকাল, প্রতিনিয়ত বৃষ্টি হবে, তাই ভাবলাম বাইরে রান্না করাটাও অনেক কষ্টকর, সেই সাথে ভিজা ভিজা ভাব থাকে। তো সেজন্য সেটা ভেঙে আমি এখানে তৈরি করছি ঘরের ভিতরে। আর এই যে ঢেকিপাড়ের আরও অনেক কাজ আছে, এখন মাত্র লেপে পুছে দিয়ে রাখলাম। আর এই যে দেখেন এখন সম্পূর্ণ তার ফাইনাল লুক কতটা সুন্দর লাগতেছে। আসলে যে কোনো জিনিস যত্ন সহকারে পরিষ্কার করে নিলে সব জিনিসই সুন্দর লাগে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো।